মাত্র 20 টাকার গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পরিমাণ মিষ্টি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি নো ফেল রেসিপি, সেম টু সেম ফলো করলে আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি 10 টাকা দামের মিনি প্যাক নিয়েছি। এগুলো অলিগলিতে খুব সহজেই পাওয়া যায়। সাথে নিয়ে নিচ্ছি ময়দা 1/3 কাপ পরিমাণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার নিলে হবে না, বেকিং সোডাই দিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য, এতে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা খামির তৈরি করে নিব। সেই জন্য 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। ময়দা নতুন পুরাতন হওয়ার কারণে দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে। আমি একটা খামির তৈরি করে নিয়েছি, সামান্য পরিমাণ দুধ রয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। সেজন্য হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা লম্বাটে করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তেলটা হালকা কুসুম গরম করে নিয়ে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করা যাবে না, মিষ্টিগুলো নিচ থেকে উপর দিকে চলে আসবে। খুব বেশি আছে ভাজলে মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসলেও ভিতর থেকে পারফেক্টভাবে কুক হবে না। সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আলতো হাতে নেড়ে চেড়ে আমি সবগুলো মিষ্টি ভেজে নিব। 3 কালারে আজকের মিষ্টিগুলো আমি বানিয়ে নিব। সেজন্য মিষ্টিগুলো হালকা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি 3 ভাগের 1 ভাগ মিষ্টি নামিয়ে নিচ্ছি। এগুলো মিষ্টির কালার সাদা হবে। এগুলো নামিয়ে নিয়ে আর বাকি যে মিষ্টিগুলো আছে সেখান থেকে আমি আরও অর্ধেক মিষ্টি নামিয়ে নিচ্ছি। বাদ বাকি যে মিষ্টিগুলো থাকবে সেগুলো একটু ডার্ক কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো শিরাতে দেওয়া যাবে না। একটা শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে, চেষ্টা করবেন এলাচ দেওয়ার জন্য। পানিটা ভালোভাবে ফুটে আসলে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো হালকা কুসুম গরম থাকা অবস্থায় গরম শিরাতে দিতে হবে, নয়তো মিষ্টিগুলো চুপসে যাবে। সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ঢাকনায় ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অনেকটাই ফুলে গিয়েছে, কিন্তু অনেকটা শিরা রয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো এই শিরাটাও টেনে নেবে। অপেক্ষা করতে হবে আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন শিরার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, সেই সাথে মিষ্টিগুলো রসে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি। খুব সহজেই এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ মজার। সহজে মিষ্টি বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।